नमस्कार बंधुरा स्वागत जानाई आपनादेर यूट्यूब चैनल भवघुरेते। आज के आमादेर भ्रमणेर तृतीय दिन और आज के आमरा घुरे देखब दार्जिलिंग शहर। दिनेर शुरूटा आमरा शुरू करछि कांचनजंघार भिउ दिए। आज के आमादेर भ्रमणेर तृतीय दिन और तृतीय दिने आमरा बाइक निये निई। दार्जिलिंगेर मेलेर काछ थेके एकटा गाड़ी रेंट निये निई। रेंटे आमरा कयेकटा जायगा घुरे देखब। प्रथमेई आमरा जेखाने एसेछि सेटा हलो दार्जिलिंगेर घुम स्टेशन। दार्जिलिंग हिमालयन रेलवे घुम रेलवे स्टेशन भारतेर सर्वोच्च रेलवे स्टेशन। एटा समतल थेके 2258 मीटार बा 7407 फुट उच्चताय अवस्थित। दार्जिलिंग हिमालयन रेलवेर निर्माण 1879 साले शुरू है एवं रेलपथेर এই কাজটা শেষ হয় 4 এপ্রিল 1881 সালে। তবে তখন বাষ্পচালিত ইঞ্জিন যেরকম ছিল চালু, এখনো কিন্তু বাষ্পচালিত ইঞ্জিনই চলছে। 2011 সাল প্রথম আমি দার্জিলিংয়ে আসি আর সেই সময় 20 টাকা দিয়ে আমি টয় ট্রেন চেপেছিলাম। ঘুম থেকে আমি গিয়েছিলাম দার্জিলিং পর্যন্ত। আর এখন ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে যেহেতু এটা চলে এসছে, ওয়ার্ল্ড হেরিটেজ যেহেতু, এর রেন্টও প্রচুর বেড়ে গেছে। দেখুন আমি এটা তুলে ধরেছি, দেখুন এটার রেন্ট কত হয়েছে এখন। এরপর আমরা এগিয়ে আসি রেলওয়ে মিউজিয়ামের এইখানে। তো এইখানে আগে একটা ইঞ্জিন ছিল ব্লু আর ব্ল্যাক কালারের। রেলওয়ের সেই ইঞ্জিনটাকে এখানে মিস করছি খুব, সেটা নিয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম। এই মুহূর্তে সেই ছবিগুলো আমার কাছে নেই, খুব মিস করছি ইঞ্জিনটাকে। এখন দেখুন ঘুরে দেখাচ্ছি আপনাদের রেলওয়ে মিউজিয়ামটা। रेलवे मिउजियामेर এই যে সিঁড়ির উপর থেকে উঠছি, এই সিঁড়ির উপর থেকে উঠে দেখুন ডান দিক থেকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সুখিয়া পুকুরি। আমাদের নেক্সট দিনের প্ল্যান আছে এই সুখিয়া পুকুরি যাওয়ার। ঠিক আমার পিছন থেকে এই রাস্তাটা সুখিয়া পুকুরির দিকে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে কয়েকটা ছবি তুলব, কিছু স্মৃতি থাক ছবির পাতায়।
ঘুম স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল ঘুম মনেস্ট্রি বা ঘুম মঠের দিকে। প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের নাম ভবঘুরে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওর আপডেটটা আপনারা সঠিক সময় পেয়ে যান। আমরা এসে পড়েছি ঘুম মনেস্ট্রিতে। এবার সিঁড়ি থেকে নামবো, সোজা যাব ঘুম মনেস্ট্রির দিকেই। আর ঘুম মনেস্ট্রিতে পৌঁছে, অর্থাৎ মনেস্ট্রির সামনে গিয়ে আপনাদের ঘুম মনেস্ট্রিটা সম্পর্কে কিছু তথ্য জানাবো। ঘুম মনেস্ট্রি বা ঘুম মঠ একটি বৌদ্ধ মঠ। এটির জনপ্রিয় নাম হলো ইগা চেউলিং মঠ। এই মঠ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরের সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই মঠ তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুবর্তী। মঠে মৈত্রেয় বুদ্ধের একটি ১৫ ফুট লম্বা মূর্তি আছে। এছাড়া বুদ্ধের শিষ্য চেনরেজি ও চোঙ্গাপার ছবিও আছে। ১৮৭৫ সালে লামা শেরাব গ্যাৎসো এই মঠ স্থাপন করেন। এটি ঘুম শহরের ৩টি মঠের মধ্যে বৃহত্তম। মঠে রক্ষিত বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে উল্লেখ্য ১০৮ খণ্ডে বিভক্ত তিব্বতী বৌদ্ধ শাস্ত্র কাঙ্গুর। মঠের সন্ন্যাসীরাও তিব্বতী প্রথায় প্রার্থনা পতাকা ওড়ান। ঘুম মনেস্ট্রির ভ্রমণ শেষ করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল বাতাসিয়া লুপের দিকে এগিয়ে যাই। যেতে যেতে আমাদের গাড়ির ড্রাইভার দাদার সাথে কথা বলতে বলতে আমি বলি যে এখানে তো গোবিন্দার বাড়ি আছে শুনেছিলাম, বলিউড অভিনেতা। তো দাদাও বলে যে হ্যাঁ, গোবিন্দার বাড়ি এখানে আছে, কিছুটা এগিয়েই। তো পিঙ্ক কালারের একটা বাড়ি পড়বে, আমি চেষ্টা করছি আপনাদের সেটা জুম আউট করে দেখানোর। তো সেই বাড়িটা হচ্ছে গোবিন্দার বাড়ি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পাবেন পিঙ্ক কালারের যে বাড়িটা সেটা গোবিন্দার বাড়ি।
আমরা চলে এসেছি বাতাসিয়া লুপের কাছে। গাড়ি থেকে নেমে গেছি, গাড়ি পার্কিংয়ের জন্য চলে গেছে। আর জাস্ট কিছুটা হেঁটেই বাতাসিয়া লুপ। রাস্তাটা ক্রস করে বাতাসিয়া লুপে ঢোকার আগে আমাদের টিকিট করাতে হবে। টিকিট জনপ্রতি 50 টাকা করে নিয়েছিল। তো চলুন বাতাসিয়া লুপটা ঘুরে দেখি আর এটা সম্পর্কে কিছু তথ্য জানাই। বাতাসিয়া লুপ হলো একটি সর্পিলো রেলপথ যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছিল। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে। এটি 1919 সালে চালু হয়েছিল। এই স্থানে 50,000 বর্গফুটের একটি ফুলের বাগান রয়েছে। বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি ওয়ার মেমোরিয়াল দাঁড়িয়ে আছে। এই স্মৃতিসৌধটি জেলা সৈনিক বোর্ড দার্জিলিং কর্তৃক সাহসী গোর্খা সৈনিকদের স্মরণে নির্মিত হয়েছিল, যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিল। এই স্মৃতিস্তম্ভটি 22শে মার্চ 1995 সালে স্থাপিত হয়। এখানে যে নামের ফলকগুলো দেখতে পাচ্ছেন সেখানে বীরগতি প্রাপ্ত সৈনিকদের নাম, ডেজিগনেশন, কোন অপারেশনে তারা বীরগতি প্রাপ্ত হয়েছিলেন এবং বছর, এগুলোর উল্লেখ রয়েছে। আমি যতটা পারছি তুলে ধরলাম। বাতাসিয়া লুপে পর্যটকদের জন্য দূরবীনের ব্যবস্থা রয়েছে। এই দূরবীনের সাহায্যে আপনারা চাইলে দূরের পাহাড়ের মনোরম দৃশ্য আপনারা স্বচক্ষে দেখতে পারেন। পাশাপাশি স্থানীয় লোকজনেরা পর্যটকদের জন্য নিজেদের হাতে তৈরি বিভিন্ন শিল্প, বিভিন্ন পশমের বস্ত্র নিয়ে আসেন বিক্রির জন্য।
বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের নাম ভবঘুরে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমাদের আনা নতুন ভিডিও প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। তবে বন্ধুরা, আপনাদের একটা শেয়ার আমাদের খুব দরকার, কারণ একটা ছোট্ট চ্যানেল, সেটা বড় হতে গেলে আপনাদের এইটুখানি সাপোর্টের দরকার। তো রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন। বাতাসিয়া লুপ ভ্রমণ শেষ করে আমরা এখন ফিরে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে আমরা আমাদের লাঞ্চ করব। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে মেলে যাব। তবে বন্ধুরা, আমাদের ঘুম স্টেশন, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ ছাড়াও দার্জিলিংয়ে কিন্তু দেখার আরও অনেক কিছু রয়েছে। যেমন খুব ভোর সকালে আপনারা চলে যেতে পারেন টাইগার হিল। এইটা ছাড়া রয়েছে জাপানিজ পিস প্যাগোডা, পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, এবং মেলের পিছন দিকেই রয়েছে মহাকালের মন্দির।